আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আপনারা তো সবাই জানেন দান করা কতটা সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলেছেন, তোমার একটা দানের বদলে আমি তোমাকে 10 গুণ সওয়াব দিব। তুমি যা পারো তাই দান করবে। তোমার কাছে অল্প মনে হলেও অন্য কারো কাছে তা অনেক বড় কিছু। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অনেক দান করেছেন। যদিও তার অনেক ধন সম্পদ ছিল না, বরং যা ছিল তা তিনি মানুষকে বিলিয়ে দিয়েছিলেন। ইরাকে একজন মহিলা থাকতেন, যিনি ছিলেন নেককার ঈমানদার। জীবনের সকল কঠিন পরিস্থিতি তিনি একমাত্র আল্লাহর উপর আস্থা রেখেই পার করেছেন। তার স্বামী ছিল না, আর সম্পদ বলতে তার একমাত্র ছেলে ছিল শেষ সম্বল। শুধুমাত্র ছেলেকে বড় করতে তার অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। কিছু মানুষ আছে নামাজ রোজা সবই করে, কিন্তু আল্লাহ যখন পরীক্ষা নেয়, কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়, তখন মানুষ নিরাশ হয়ে যায়। কিন্তু এই মহিলা কখনো নিরাশ হয়নি, বরং সবসময় একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতেন। কিছুদিন পর আল্লাহ মহিলাটির আরও একটি পরীক্ষা নিলেন। একদিন ছেলে তাদের ছাগলকে নিয়ে জঙ্গলে গেল ঘাস খাওয়ানোর জন্য, কিন্তু দিন ঘনিয়ে রাত হয়ে গেলে তবুও তার একমাত্র ছেলে আর ফিরে আসলো না। মা না ঘুমিয়ে সারা রাত ছেলের জন্য অপেক্ষা করল, কিন্তু ছেলে আর ফিরল না। এমন করতে করতে 2 দিন পার হয়ে গেল, কিন্তু তারপরেও ছেলের কোনো খোঁজ নেই। এদিকে একমাত্র ছেলের চিন্তায় মা কান্না করতে করতে পাগল প্রায় হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার একমাত্র সম্বল তুমি আমার ছেলেকে যেখানে রেখেছ ভালো রেখো, কোনো খারাপ খবর যেন শুনতে না হয়। ঘরে একটি মাত্র রুটি ছিল, আর সেই রুটি নিয়ে মা কেবল খেতে বসলেন। রুটিটা মুখে দিবেন, এই মুহূর্তে দরজায় কেউ একজন কড়া নাড়ল। মা দৌড়ে গেল আর ভাবল হয়তো ছেলে ফিরে এসেছে, কিন্তু দরজা খুলে দেখল ছেলে না, বরং এক ফকির দাঁড়িয়ে আছে, আর তাকে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। ফকির মহিলাকে বলল, মা, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিবেন? কিন্তু মহিলাটির কাছে মাত্র একটি রুটি ছিল, তবুও সে ফকিরকে দিয়ে দিলেন রুটি। রুটি পেয়ে ফকির অনেক খুশি হলেন এবং মন ভরে দোয়া করলেন এবং বললেন, অবশ্যই এর প্রতিদান তুমি জলদি পাবে। কিছুদিন পর আবার কেউ একজন দরজায় কড়া নাড়ল, এবং আজও মা ভাবল কেউ হয়তো ছেলের খোঁজ নিতে এসেছে। তাই দেরি না করে তাড়াহুড়ো করে দরজা খুলে যা দেখল তা মা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। মা দরজা খুলে দেখল ছেলে ফিরে এসেছে। ছেলেকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছিল? এমত অবস্থায় হঠাৎ মায়ের চোখে পড়ল ছেলে তার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। মা বলল, বাবা, তুমি এত টাকা কোথায় পেলে? ছেলে বলল, মা, আমি যেদিন জঙ্গলে গিয়েছিলাম সেদিন আমার উপর বাঘ আক্রমণ করেছিল, তবে এক বীরপুরুষ আমাকে বাঁচায় এবং বলে আমি তোমাকে চাকরি দেব। তারপর সে আমাকে শহরে নিয়ে চাকরি দিয়েছে। মা, দেখো আমি তোমার জন্য কত কিছু এনেছি। তার একমাত্র ছেলেটি বলল, মা, তোমায় আর কষ্ট করতে হবে না, এবং আরও বলল, তোমার না দান করার শখ ছিল, এই নাও টাকা, আজ থেকে তুমি মন খুলে দান করবে। মা বলল, আমি এক ফকিরকে আমি দান করেছিলাম, সে বলেছিল এই রুটির প্রতিদান তুমি পাবে। হয়তো আজই আমি তা পেলাম। দান কখনো বিফলে যায় না, সুতরাং দান করুন, কেননা দান আপনাকে আর আপনার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাবে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।